মুসা কালিমুল্লাহ যেই পয়গম্বর, এমন দামি পয়গম্বর যিনি তুর পাহাড়ে যায় রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে একবার নয় দুইবার নয়, এই মুসা কালিমুল্লাহ 3000 বার সরাসরি রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর রওনা হয়ে গেছে, রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বলবে। পথের মধ্যে একজন ধনী ব্যক্তির সাথে মুলাকাত। মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ও আল্লাহর নবী মুসা পয়গম্বর কই যাও? মুসা পয়গম্বর ডাক দেয়া বলে, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছি। সুবহানাল্লাহ। যখন এই কথা বলল, ধনী ব্যক্তি ডাক দেয়া বলো, ও মুসা পয়গম্বর, আল্লাহকে বলবা আল্লাহ যে আমার এত ধন দৌলত দিয়েছে, এত সম্পদ দিয়েছে, যেই সম্পদের হিসাব পর্যন্ত আমি ঠিকঠাক মোতাবেক আদায় করতে পারি না, যেই সম্পদের কারণে আমি মালিকের বেশি বেশি ইবাদত করতে পারি না, আল্লাহকে বলবা দুনিয়াতে কি এমন আমল করলে যে আমল করার কারণে আল্লাহ তাআলা আমার সম্পদ কমায়া দিবে। সুবহানাল্লাহ। সবাই চায় সম্পদ বাড়াইতে, ওই আল্লাহর বান্দা ইবাদত করার কারণে ওই বান্দা সম্পদ কমাইতে চায়। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর ডাক দিয়া বলো, ভাই ঠিক আছে তাহলে মালিককে বলবো নি। সুবহানাল্লাহ। এবার মুসা পয়গম্বর সামনের দিকে রওনা হয়ে গেছে, আরেক আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেছে, যেই বান্দা হলো দরিদ্র গরিব ভাঙ্গাচুরা একটা ঘরের মধ্যে থাকে। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী মুসা পয়গম্বর, আল্লাহকে বলবা দুনিয়াতে কি এমন আমল করলে যে আমল করার কারণে আমি একটু ধনী হব, এই অবস্থা থেকে একটু ধনী হব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, আচ্ছা ঠিক আছে মালিককে বলবো নি। মুসা পয়গম্বরের সামনের দিকে রওনা হয়ে গেছে, আরেকজন আল্লাহর বান্দার সাথে মুলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, যেই বান্দার হাতও নাই পাও নাই। মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলো, মুসা পয়গম্বর আল্লাহকে বলবা আল্লাহ তাআলা আমাকে কি জন্য বানাইছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর 3 টিকেট নিয়া তুর পাহাড়ের রওনা। মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পর রব্বে কারীম আল্লাহ তাআলার সাথে কথা বললেন। কথা বলার পর মুসা পয়গম্বর যখন রওনা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে, পথের মধ্যে ওই পঙ্গু ব্যক্তির সাথে মোলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে, যেই ব্যক্তির পাও নাই হাতও নাই। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া বলো, ও মুসা পয়গম্বর আল্লাহকে আমার বিষয়টা কি বলছো নি, কি উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাকে বানাইছে? মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের একটা ছিদ্রকে পূর্ণ করার জন্য বানাইছে। যখন মুসা পয়গম্বর এই কথা বলল, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর আশ্চর্যিত হয়ে গেল, ব্যাপারটা কি? এখানে বান্দা অসন্তুষ্ট হওয়ার কথা, বেজার হওয়ার কথা, এখানে বান্দা কোন আল্লাহ তাআলার শুকর আদায় করলো, প্রশংসা কেন করলো? যখন মুসা পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তুমি আল্লাহ তাআলার প্রশংসা কেন করলা? ওই পঙ্গু ব্যক্তি ডাক দিয়া বলে, ও মুসা পয়গম্বর, আমি তো ভাবছিলাম আল্লাহ তাআলা আমাকে অনার্থক বানাইছে, উদ্দেশ্য ছাড়া বানাইছে। যখন তোমার জবান থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার জন্য বানাইছে, এই জন্য আমি মালিক আল্লাহ তাআলার প্রশংসা করলাম। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বর দেখতে পায় আল্লাহর বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করার কারণে ওই আল্লাহর বান্দার হাতগুলা অটোমেটিক ভাবে বের হয়ে গেল। সুবহানাল্লাহ।
পাওগুলা ভালো হয়ে গেছি। এই জন্য তো আল্লাহ তাআলা বলে লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে গোলাম তুমি যখন আমার নিয়ামত পাইছো, নিয়ামত পাওয়ার পর গোলাম যখন আমার নিয়ামতের প্রশংসা করবা, শুকর আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। এবার মূসা পয়গম্বর সামনের দিকে রওনা। পথের মধ্যে ওই আল্লাহর বান্দার সাথে মোলাকাত হয়ে গেছে, যেই বান্দা একবারে দরিদ্র মানুষ, একবারে গরিব মানুষ, যার একটা ঘর পর্যন্ত নাই, ভাঙ্গাচোরা একটা ঘরের মধ্যে থাকে। যখন আল্লাহর বান্দার সাথে মুলাকাত হয়ে গেছে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহকে আমার বিষয়টা বলছনি? ও আল্লাহর বান্দা যখন এই কথা বললো, মূসা পয়গম্বর বলে, হ্যাঁ বলছি। আল্লাহ বলছে তোমাকে আল্লাহ তাআলার বেশি শুকর আদায় করার জন্য। সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা রাগান্বিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, ও মূসা পয়গম্বর, আল্লাহ কি আমার হালত দেখে না? আমি যে এত গরিব মানুষ আর এত দরিদ্র মানুষ। আবার আল্লাহ তাআলা বলতেছে আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, নিয়ামতের শুকর আদায় করার জন্য। যখন না শুকরিয়া আদায় করলো, মূসা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণনা করেন, ওই বান্দার যে ভাঙ্গাচোরা ঘরটা ছিল, বাতাস এসে তার ভাঙ্গাচোরা ঘরটাকে উড়ায় নিয়ে গেছে। যখন বান্দা শুকর আদায় করলো না, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলার ঘোষণা, বান্দা যখন তুমি আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করবা না, আমি আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নিব। ওই বান্দা যখন আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে নাই, আল্লাহ তাআলা বাতাস দিয়া ওই বান্দার ভাঙ্গাচোরা ঘরটা পর্যন্ত নিয়ে গেছে। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ধনী ব্যক্তির সাথে মুলাকাত হয়ে গেছে, সাক্ষাৎ হয়ে গেছে। ধনী ব্যক্তি ডাক দিয়া বলো, আল্লাহর নবী মূসা, আমার বিষয়টা কি আল্লাহকে বলছনি? মূসা পয়গম্বর বলে, হ্যাঁ হ্যাঁ বলছি, তবে আল্লাহ তাআলা বলছে তুমি মালিকের নিয়ামতের প্রশংসা করা বাদ দেওয়ার জন্য। যদি আল্লাহ তাআলার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, তাহলে তোমার নিয়ামত কমে যাব, সম্পদ কমে যাব। ও আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, সমস্ত কায়নাত বানাইছে, যিনি আমাকে লালিত পালিত করে, ওই মালিকের প্রশংসা কিভাবে না করি? কয় আমার সম্পদ বাড়তে থাকুক, কোনো সমস্যা নাই, কিন্তু আমি আমার মালিকের প্রশংসা বাদ দিব না। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ বলে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই জন্য আল্লাহর নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা এই মাহফিল